বর্তমান অন্তর্বর্তী সরকারকেই আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সরকারকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত না নেয়ারও পরামর্শ দেন তিনি। এদিকে গুম খুনের সাথে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার সঠিক নিয়মেই হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের ভূমিকা ও প্রশাসনে থাকা দলীয় সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলির আড়ালে থাকা রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, কয়েকটি দল নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। সরকারের মধ্যে থাকা দলীয় লোকদের দিয়ে পদায়ন ও বদলি বাণিজ্য করে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। সংবিধানে যে কেয়ারটেকার সরকারের ভূমিকা দেওয়া আছে, বলা আছে, এবং আমি মনে করি তাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত না। তাদেরকে ডে টু ডে যে কাজগুলো, দৈনন্দিন যে কাজগুলো, সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে যাওয়া উচিত। কারণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে গেলে তখন অনেক ধরনের প্রশ্ন উঠে যাচ্ছে। নির্বাচনের দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ হবার তাগিদ দেন বিএনপির এই নেতা। সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা চাই একটা ভালো ট্রানজিশন হোক, একটা পিসফুল শান্তিপূর্ণ ট্রানজিশন হোক। তাহলে যারা সরকারে আছে, ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ওনারও তো সম্মানের সাথে যেতে হবে। আমরা সেটা তো চাই। কিছু লোকের কার্যকলাপের মাধ্যমে সেটা যদি বিঘ্নিত হয়, এই জন্য বলা হচ্ছে আপনি পুরোপুরি কেয়ারটেকার মোডে চলে যান। এদিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিএনপি প্রত্যাশা করে গুম খুনের সাথে জড়িত থাকা সেনা কর্মকর্তাদের বিচার যথাযথ নিয়মেই হবে। বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই অভিযোগ তারা প্রমাণ করবেন তারা এই অভিযোগে অভিযুক্ত নন, অথবা আদালত যদি প্রমাণ করে অভিযুক্ত, এবং তার জন্য আদালতের যে নির্ধারিত শাস্তি আছে সেই শাস্তি সবাইকে ভোগ করতে হবে। আইনের চোখে তো সবাই সমান, এই যে ফ্রেজটি আমরা শুনে এসেছি, তো সেক্ষেত্রে তো আইনের চোখে এবং আইনের মাধ্যমে যেটি হবে সেটি সবাই মেনে নেবে, এটাই স্বাভাবিক। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেখা যাচ্ছে না মন্তব্য করে এখনো মব সংস্কৃতি চলায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত দক্ষ সরকার হবে এবং তারা একেবারে নিরপেক্ষভাবে। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।